আমি কি করেছি গো? হ্যাঁ, আমি কি 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 ক্ষতি করেছি তোমার? আমি তোমার খাতা দেখে বাধা দিয়েছি? তুমি দেখো তোমার খাতা। মানুষের অ্যাক্সিডেন্ট হয় না, মানুষ পড়ে যায় না, এ তো স্বাভাবিক জিনিস। বুড়ি খুকি, কে বলেছিল তোমাকে কি বাচ্চাদের সঙ্গে সাঁতার কাটতে? আস্তে আস্তে আবার কি ভাঙলো? ফেরত যাও, ওই জায়গায় ফেরত যাও। একদম বুড়ি বলবে না, বুঝেছো? তুমি নিজে কি জন্মের বুড়ো? আমি তো বুড়ো, আমি মানি, কিন্তু তুমি কি করছো? আমি তো তোমার মতো বাচ্চাদের সঙ্গে সাঁতার কাটতে যাইনি। কেন মানবে না যে তুমিও বুড়ো হয়েছো? আর এই যে তুমি হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। তোমাকে এবং তোমার মাকে বারবার করে যা যা বারণ করি, তোমরা কেন শোনো না বলো তো? আচ্ছা আমি কি করে জানবো বলো তো বাবা? আমি তো ডাক্তারের কথা শুনে মার হাই ব্লাড প্রেশার বলে আমি নিয়ে গেছি সাঁতার শেখাতে। হ্যাঁ, এইদিকে আমাদের ব্লাড প্রেশার মাথায় চড়ছে। আরে আমি কি করে জানবো মা এটা করবে? তাই আমি কি করেছি রে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে এত এত কথা বলছিস না? শোনো, শুধু অ্যাক্সিডেন্টটা হয়নি, ট্রেনাররা আমাকে বলেছে তুমি ওদের কোনো কথা শোনোনি, তুমি ওদেরকে প্রমাণ করতে গেছো তুমি সবটা পারো। আর তখন ওরা বলেছে ফ্লোট করতে, তো আসলে তো মা কিছু পারে না, তাই ফ্লোট করতে গিয়ে মাথাটা ফাটিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে এরকম ভাবে দাঁড়িয়ে জ্ঞান দিলে আমার অসুস্থ শরীরটা কি সুস্থ হয়ে যাবে? আবার বলছে নাকি বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াতে যাবে। আচ্ছা বল, কি 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 করবে? ঘুড়ি ওড়াবে? আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যদি এসব করো না, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। যা। মানে ভেবে চিন্তে বলছো কথাটা? হ্যাঁ, আমি বিশ্বকর্মা পুজোর দিন পাড়ায় বেরিয়ে ছেলে মেয়েদের সঙ্গে ঘুড়ি ওড়ালে তোমার যদি মান সম্মান নষ্ট হয়, তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। মান সম্মানের আমার আর বাকি কি আছে বলো? তোমায় যবে থেকে বিয়ে করে এ বাড়িতে এনেছি, তারপরে থেকে আমার মান সম্মান। মা, তোমার মনে আছে উনি নতুন বউ হয়ে এলেন বাড়িতে, তারপরে এই পেতনির মতন পেয়ারা গাছে বসে বসে পা দোলাতেন, তোমার মনে আছে? মান সম্মান আর নতুন করে আমার কি যাবে? আমার তো এখন ভয় করছে অন্য বিষয় নেই। কি কি তুই কি কি বলতে চাইছিস? কি হয়েছে? কি? হ্যাঁ বাবা, বলছি মাকে তো এখন অবজারভেশনে রাখতে হবে। ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা কে জানে। কি 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 বলছিসটা কি? না না, আমি বলছি না যে হয়েছে, কিন্তু সম্ভাবনা আছে। দেখতে হবে বমি টমি হচ্ছে কিনা। বমি কেন হবে রে বাবা? আমার কি গ্যাস অম্বল কিছু হয়েছে যে আমার বমি হবে? বমি হওয়ার জন্য যা যা কারণ লাগে কোনোটাই আমার মধ্যে নেই, কিচ্ছু হয়নি। আমি 3 ছেলে মেয়ের মা, বমি হওয়ার কোনো কারণ নেই। ওদের মতো মনে হচ্ছে আমার শরীর, আমার বমি টমি কিছু পায় না। মা, মা তুমি প্লিজ আর কোনো কথা বলো না, একটু বিশ্রাম নাও। তোমরা সবাই মিলে মুখের সামনে এরকম দাঁড়িয়ে যদি আমাকে জ্ঞান দাও, তাহলে অসুস্থ মানুষ কি করে বিশ্রাম নেবে? না না, মুখের সামনে দাঁড়িয়ে থাকতে হবে নাকি হাসপাতালে গিয়ে দাঁড়াতে হবে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। ধাত্তারিকা! আবার আবার উঠেছে। উঠো না, তোমার তো ব্যথা লেগেছে বলো, উঠলে তো আরো বেশি করে ব্যথা করবে। সত্যি বাবা, মা যে কি করে না। আরে বাবা, বৌমা তুমি উঠে কি করবে বলো তো? সংসারের যে দিকটা না দেখবো মা, সেই দিকটা তো শ্মশান হয়ে যাবে, আপনি জানেন না? কেন আমরা কি কিছু করতে পারি না? আমরা তো করতে পারি কিছু কাজ। আমরা কি তোমাকে বলেছি এসব করতে? আপনাদের কাজ তো আমার পছন্দ হয় না। পছন্দ না হলেও তুমি এক পা উঠবে না। আমি একটা কথা বলে রাখলাম, এরপরে যদি তুমি আমার কথার অমান্য করো না, আমি তো তোমাকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। আরে বাবা শোনো শোনো, আমিও ঠিক একই কথা বলেছি। কাল থেকে আমি আর ভাই মাকে পাহারা দিয়ে রাখবো। হ্যাঁ, চোখে চোখে রাখবো। কটা দিন তো একটু শান্তিতে থাকতে পারবো। সামনেই পুজো এসে যাচ্ছে, আমাদের তো শান্তি নেই, আমাদের তো কোনো কিছুতেই শান্তি নেই। চিরকাল মা কিছু না একটা কিছু করে আমাদের তো ঝামেলায় ফেলবেই। হ্যাঁ হ্যাঁ, মা তো খুব খারাপ। মাকে আর মা বলে দেখুই না, ভাবো মা মরে গেছে। মা বলে ডাকার আর কোনো দরকার নেই। এই দেখো, কান্নাকাটি করছে তো, আর কাঁদছো কেন? এমন ভাবে বলিস এরকম কাটাকাটি করে? সত্যি বাবা, কি অশান্তি। উফ, আমি সমস্ত কাজকর্ম ফেলে ছুটে চলে এলাম,
তাও এখানে এসে আমার কোনো শান্তি নেই। আচ্ছা মা, তুমি নাকি বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাতে নাম দেবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা নাম দিচ্ছি না, মা নাম দেবে। তোরা যদি 7 বুড়োর 1 বুড়ো হোস, তা আমি কি করব? আমি কি তোদের মতো বুড়ো নাকি? যত নষ্টের গোড়া হচ্ছে মা এই কাকুই না এই ভাইজিদের মাথাগুলো খাচ্ছে। সারা জীবন খালি বাতেলা বড় বড় কথা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমার কাকুকে নিয়ে একটা কথা বললে না, আমি সোজা কাকুকে ফোন করে তোমাকে কিন্তু ফোনটা ধরিয়ে দেবো। আমি ডায়াল করছি। মা এতবার আমরা সবাই মিলে তোমায় রিকোয়েস্ট করছি, কটা দিন বিশ্রাম নাও। তুমি কেন আর না বলো, জোরে কথা বলিস না। শুনবে না, আরে আমি হ্যাঁ করে উঠবে আবার। যা তো যা, নিজের ঘরে যা। মা দেখো তো চা খাবি তো বুড়ো? হ্যাঁ। বানাই। কাকিমা, তুমি এখন একদম ছটফট করো না, একটু একটু বিশ্রাম নাও, 8 ঘন্টা, দেখবে ব্যথাটা অনেকটা কমে যাবে। তোতা আস্তে আস্তে। কি হয়েছে? বলছি বিশ্বকর্মা পুজোয় আমি কিন্তু ঘুড়ি ওড়াবই। মা প্লিজ চুপ কর। আচ্ছা কি যাবে, তুমি না গেলে তো আমাদের ঘুড়ি প্রতিযোগিতা জমবেই না। কিন্তু এখন তুমি কিচ্ছু বলবে না, হ্যাঁ? এখন চুপ করে কাকু যা বলছে সব কথা শুনে নাও, হ্যাঁ? কালকে যখন দেখবে যে সিচুয়েশনটা নর্মাল, তোমারও ব্যথাটা আর একটু কমে যাবে, তখন সময় বুঝে টুক করে বেরিয়ে পড়বে। আমি সেরকম হলে নিজে এসে তোমাকে নিয়ে যাব। এখন কিন্তু তুমি একদম প্রমিস? প্রমিস। ঠাম্মির কাছ থেকে চাটা এনে দিই তোমাকে। দেখি কোথায় লেগেছে। ডোন্ট টাচ, দূরে। আরে তুমি কেন বোঝো না বলো তো যে কি পরিমাণ টেনশন হয় আমার। তুমি আর কোথাও যেও না, হ্যাঁ? মানে তুমি সেই যাবে? আমি যাবই। তুমি বুঝতে পারছো না আমার সঙ্গে কি ঘটনাটা ঘটেছে। আমার সাধনায় বিঘ্ন হয়েছে, মানে ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। মানে তুমি ইংলিশ চ্যানেল পার হবেই? যেখানে ছেলে সেখানে, যেখানে ছেলে। 1 বছরের মধ্যে ইংলিশ চ্যানেল পেরিয়ে এই আজকে যে অপমানটা তোমরা আমাকে করলে, সেই অপমানের প্রতিশোধ আমি নিয়ে নেব। তোমার একটা কথা বলি, তোমার না শরীরটাই বড় হয়েছে, মাথাটায় না বুদ্ধিটা বাড়েনি। ঈশ্বর একে একটু বুদ্ধি দাও। দেখেছ তো, এই 1 পিস যে দেখেছিল না আর বিয়ে করে এনেছিলে, নাকে দড়ি দিয়ে তোমাকে সারা জীবন ঘোরাবে। ঈশ্বরই একটাই স্যাম্পেল বানিয়েছিলেন, তারপর ডাইসটা ভেঙে ফেলে দিয়েছে। সুতরাং এটার নো চেঞ্জ। পাড়ায় বিশ্বকর্মা পুজো, ঘুড়ি প্রতিযোগিতা, আর ঘুড়ি কুইন ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার মেয়ে তো আমার সঙ্গে এতে যাবে, সাঁতার শিখতে যাবে। হ্যাঁ, কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে আমার তো এই সপ্তাহ থেকে বিগ পুল হয়ে যাবে। এই তো গতকাল বেবি পুলে নামলো, জল উপচে পড়ে। পরের দিনই কি করে বিগ পুলে পৌঁছে গেলাম তো বুঝতে শিখলোটা কখন? আমি ট্রেনারকে বলেছি যে এক বছর লালা করতে করতে সামনের বছরই ইংলিশ চ্যানেল পার হবেন। আটকে গেল তো বন্ধু, আটকে গেল। এই, একদম বাজে কথা বলবি না, মার খেয়ে যাবি। আটকাবে কেন? ফর ইংলিশ চ্যানেল। বৌদি, একেবারে ইংলিশ চ্যানেল ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ভালোবাসা